আমরা নারীরা জীবনে সবচেয়ে বড় একটা ভুল করি কি জানেন? সবসময় আমরা মনে করি আমার স্বামীর তো অনেক টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, বাড়িঘর আছে। তাহলে আমার কেন ইনকাম করতে হবে? এই যে একটা ভুল আমাদের জীবনটাকে একদম দুর্বিষহ করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে দুপুরে রেসিপি ছিল কলমি শাক ভুনা আর ট্যাংরা মাছ ভুনা। আমার কাছে কলমি শাকটা ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। প্রথমে যে কথাটা বলেছিলাম যে এই একটা ভুলের কারণে আমাদের নারীদের জীবন অনেক সময় দুর্বিষহ হয়ে ওঠে। কেন জানেন? আমরা অনেক সময় অনেক ভুল করি। যেমন আমাদের কাছে যদি কিছু টাকা থাকে তাহলে হয়তো সেটা হাসব্যান্ডকে জানিয়ে দেই, বা আমরা হাসব্যান্ডের উপরে অনেক নির্ভরশীল হয়ে পড়ি, যে কারণে আমরা কোনো কিছুই করতে চাই না বা করি না। একটা সময় যে হাসব্যান্ডের পরিবর্তন হবে না, বা এই হাসব্যান্ড যে সারা জীবন আপনার পাশে থাকবে তারও কোনো গ্যারান্টি নেই, কিংবা হাসব্যান্ড যে পাশে থেকেও আপনাকে সব বিষয়ে সব কিছুতেই গুরুত্ব দিবে তার কোনো গ্যারান্টি নেই। তবে আপনি যদি ইনকাম করেন, আপনার যদি টাকা থাকে, তাহলে আপনার হাসব্যান্ড বলেন, হাসব্যান্ডের ফ্যামিলি বলেন, যে কেউ আপনাকে গুরুত্ব দিবে, আপনাকে মাথায় করে রাখবে। তাই নিজের পায়ে দাঁড়ানোটা, নিজেকে স্বাবলম্বী করাটা প্রত্যেকটা নারীরই উচিত। আমি এটা মনে করি। হাসব্যান্ডরাও অনেক সময় পরিবর্তন হয়ে যায়। যে হাসব্যান্ড আজকে খুব ভালো, সব কিছু দিক দিয়েই আপনাকে সাপোর্ট দিচ্ছে, কিংবা আপনাকে সব কিছুতেই সহযোগিতা করছে, কাল হয়তো সে পরিবর্তন হয়ে যেতেও পারে। কাল হয়তো আপনাকে গুরুত্ব নাও দিতে পারে, কিংবা আপনার কাজে সাপোর্ট নাও দিতে পারে, যে কোনো বিষয়। তাই নিজেকে যদি আপনি স্বাবলম্বী করতে পারেন, পরিবর্তন হাজার হোক তবুও আপনার পাশে থাকার চেষ্টা করবে, আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন আপনার কোনো কিছুই থাকবে না, তখন কিন্তু শুধু হাসব্যান্ড না, আপনি নিজের দিক দিয়ে আপনি দেখবেন আপনার নিজের বাপ মাও কিন্তু অনেক সময় পরিবর্তন হয়ে যায়। যে সন্তান একটু বেশি দিতে পারে, বেশি করতে পারে, সেই সন্তানের কথাই কিন্তু বাপ মা বলে। তাই কারো উপরে নির্ভরশীল হওয়া ঠিক না। সে যেই হোক, নিজের সন্তান হোক কিংবা হাসব্যান্ড হোক, মা বাবা হোক, নিজের উপরে সবসময় নিজের উপরে আস্থা রাখতে হবে। নিজেকে দক্ষ বানিয়ে, নিজেকে সবসময় কর্মক্ষমতা বাড়িয়ে, নিজের উপরে নির্ভরশীল হয়ে নিজের পথটা চলতে হবে। হ্যাঁ, হাসব্যান্ডের ঘরে আছি, তার স্থানে থেকে যদি আমি সংসার সামলিয়ে কিংবা সব কিছু সামলিয়ে কোনো কিছু করতে পারি, এটা হলো একটা প্লাস পয়েন্ট। আপনি যদি না পারেন বাহিরে গিয়ে কিছু করতে, তাহলে অবশ্যই আপনি ঘরে থেকে অনলাইনে হোক বা অনলাইনের বাইরে হোক কিছু করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার পায়ের নিচের মাটিটা শক্ত হবে। আর যদি আপনি কিছু নাই করতে পারেন, তাহলে আপনি কারো কাছ থেকে কোনো মূল্যায়ন পাবেন না। কেউ আপনাকে মূল্যায়ন করবে না। এটা শুধু আমি না, আমাদের সমাজে অনেক নারীদের দেখেছি যাদের নিজের আর্থিক অবস্থা একটু সচ্ছল বা ভালো, নিজের কিছু করার ক্ষমতা আছে, তাকে কিন্তু সবাই মূল্যায়ন করে। আর যার নেই তাকে কেউই মূল্যায়ন করে না। এটাই হলো দুনিয়ার নিয়ম। আসলে কিছু করার নেই। তাই স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।